আপনাদের একটা কথা বলি, আপনারা যারা ইউটিউবার হতে চান বা কোনো সেলিব্রিটি হতে চান, তাহলে অবশ্যই কোনো সেলিব্রিটির পিছে না দৌড়িয়ে আপনারা নিজেরাই বড় হওয়ার চেষ্টা করেন। যেমন আমি কোনো সেলিব্রিটির পিছনে না দৌড়িয়ে আমি নিজের মতন যা মনে হয় তাই আপনাদের সামনে তুলে ধরি। একদিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একজন বড় সেলিব্রিটি হতে পারবো। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন সেভাবে যদি দেন, ইনশাল্লাহ আমি একদিন বড়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম রকিব হাসান 324। আজকে আমি আপনাদের জন্য একটি ইউনিক ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন। আমি আজকে চলে আসলাম, আপনারা অনেকে চিনেন এই জায়গাটা। এই জায়গাটার নাম হলো কচুরি পার্ক। এখানে অনেক বিভিন্ন দূর থেকে মানুষ আসে ঘোরার জন্য। আজকে বৃষ্টি হওয়ার কারণে মানুষ আসে নাই। আমারও সুবিধা হয়েছে, কারণ মানুষ থাকলে আমি তেমন সুবিধাভাবে ভিডিও করতে পারি না। কারণ তারা আমাকে খালি প্রশ্ন করতে থাকে, আপনার ইউটিউব আইডি সাবস্ক্রাইব কত। এটা বলতে আমার শরম করে না, তবু বলতে একটু লজ্জাবোধ হইতেই পারে স্বাভাবিক, যেহেতু আমার চ্যানেলটা একদম ছোট। আর এখন আপনাদের আশেপাশে লোকটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাকে নিয়েই। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এইখানে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমি আপনাদের ভালো কোনো ব্লগ ভিডিও করতে পারতেছি না আপনাদের জন্য। আজকে একটু বৃষ্টিটা কম হচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করি। এখন আমি দেখতে পাচ্ছেন এখান দিয়ে হাইট হাইট আপনাদের জন্য ভিডিও করতেছি। আমার মোবাইল ক্যামেরা তেমন ভালো না, সেই জন্য দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা একটু খারাপ আছে, আমি বুঝতে পারছি। তবুও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের বলি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আমাকে আপনাদের ছোট ভাই হিসাবে বা বন্ধু হিসেবে যাই পাবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমি অনেক দ্রুত একজন বড় ইউটিউবার হতে পারি। আপনাদের একটা কথা বলি, আপনারা যারা ইউটিউবার হতে চান বা কোনো সেলিব্রিটি হতে চান, তাহলে অবশ্যই কোনো সেলিব্রিটির পিছে না দৌড়িয়ে আপনারা নিজেরাই বড় হওয়ার চেষ্টা করেন। যেমন আমি কোনো সেলিব্রিটির পিছনে না দৌড়িয়ে আমি নিজের মতন যা মনে হয় তাই আপনাদের সামনে তুলে ধরি। একদিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একজন বড় সেলিব্রিটি হতে পারবো। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন সেভাবে যদি দেন, ইনশাল্লাহ আমি একদিন বড় ইউটিউবার হতে পারবো। আমি পড়াশোনার পাশাপাশি আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করি। আমি বিভিন্ন জায়গায় যাই, আমার ডেইলি ব্লগ। আমি আপনাদের জন্য প্রতিদিন ব্লগ ভিডিও করি। আহ, সন্ধ্যা 7টার দিকে বা 7:30টায় আমি ভিডিওগুলো ছাড়ি। অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদের আশেপাশের লোকটা দেখাবো, চলেন। আপনাদের প্রথমে বলে রাখি এই জায়গাটি এত বিখ্যাত কেন। দেখতে পাচ্ছেন একটা সামনে একটা পুকুর আছে। এই পুকুরটা পানি সবসময় সাদা থাকে, কখনো কালো হয় না। যতই পানি আসুক না কেন বা যতই ময়লা হোক, আল্লাহর রহমতে এই জায়গার পানিটুকু কখনো কালো হয় না। সেজন্য এখানে বিভিন্ন দূর থেকে মানুষ আসে এখানে গোসল করার জন্য গরমের সময়। কয়েকদিন তো বৃষ্টি হওয়ার কারণে মানুষ এখানে আসে না, কারণ ঠান্ডার মধ্যে কেউ চায় না ডুবানোর জন্য। দেখতে পাচ্ছেন এই পানিটা অনেক সুন্দর, আমার কাছে এই পানিগুলো অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে আসি এখানে ডুবাই। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটু রিক্স আছে, কারণ আমি একদম, এই দেখেন আমি ওয়ার দিয়ে হেঁটে যেতেছি, দেখতে পাচ্ছেন। এই যে এখানে বিভিন্ন দূর থেকে মানুষ এসে এই যে এখানে ডুবায়, দেখতে পাচ্ছেন। এই পানিটা অনেক ক্লিয়ার। এই একটু আশেপাশে একটু জঙ্গল হয়ে গেছে, কারণ কোনো মানুষ এখন পরিষ্কার করতে চায় না। কারণ মানুষ ভাবে পরিষ্কার করলে আমি পরিষ্কার করবো, অন্যজন ফায়দা লুটবে। সেই জন্য কোনো মানুষ এখন পরিষ্কার করতে চায় না। চলেন, এই যে সামনে একটা দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে যাই আপনাদের, দেখে ওটা কি কিসের গাছ এত লাগানো আছে। চলেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখার জন্য আসছেন আমার চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। আমার যখন 1000 সাবস্ক্রাইব হবে, তখন আমি আপনাদের জন্য আরো ইউনিক ইউনিক ভিডিও করার চেষ্টা করব। আর আমার কিছুদিন বাদেই একটু এক্সাম আছে, এক্সামের পর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি গাজীপুর যাইতে পারবেন। এই রাস্তা ধরে গেলেই গাজীপুর। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি আসেন তাহলে দেখতে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর।
আমার কাছে এই জায়গাগুলো অনেক ভালো ভালো লাগে, সেই জন্য আমি বিভিন্ন প্রকৃতির মাঝে ভিডিওটি করি বেশিরভাগ। আমার যতগুলো ভিডিও আছে বেশিরভাগই আমার প্রকৃতি নিয়ে, কারণ আমার প্রকৃতি অনেক ভালো লাগে, গাছপালা অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আপনাদের জন্য এই দেখতে পাচ্ছি আমি পড়ে গেছিলাম। কারণ এখন আপনার ওই এখন আপনাদের নিয়ে একটু সামনের দিকে যাবো, দেখতে পাচ্ছেন আমি একটি ইয়ে দিয়ে হাঁটতেছি, সেজন্য একটু রিস্ক আছে। সেজন্য আমি ক্যামেরার দিকে ভালো করে তাকাইয়া ভিডিও করতে পারতেছি না, সেজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে লুকটা আশেপাশে কত সুন্দর লাগতেছে, আপনারা দেখে বুঝে গিয়েছেন এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন জায়গাগুলো কত সুন্দর। আপনি যদি শহরে থেকে এই জায়গাগুলি ফিল নিতে চান, কোনোভাবেই সম্ভব না। এই জায়গাগুলো দেখার জন্য অবশ্যই গ্রামে আসতে হবে, যেখানে চাষাবাদ হয়।